খুন হয়েছে ডাকপিয়ন, খুন হয়েছে চিঠি, খুন হয়েছে তোমার আমার কাগজে লেখা স্মৃতি। তো সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমি সেই পুরনো দিনে আগে যেরকম চিঠিপত্র ছিল, সেই চিঠিপত্রতে মানুষ কিভাবে প্রেম করেছে বা প্রেমের চিঠি কিভাবে লিখেছে তার উপর ভিত্তি করে আমি একটা চিঠির কিভাবে লিখেছিলাম সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরব। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। যদি আমরা জীবনে প্রথম কোনো মেয়েকে পছন্দ করতাম বা জীবনে প্রথম চিঠি তাকে দিতাম, তো তার বাড়ির কাছে আমাদের একটা পিয়ন থাকতো। সেই পিয়নের দ্বারাই আমরা পত্রটা পাঠাই দিতাম। তো সেই প্রথম চিঠিটা কিভাবে লিখতাম, ওগো আমার আদরের লক্ষ্মী প্রিয়া, হৃদয়ের রানী, তুমি কেমন আছো? আমি তা জানতে পারি। বিশেষ করে আমি ভালো নেই, কারণ প্রেমের যে এত কষ্ট তা আগে আমি কোনোদিনও ভাবতেই পারিনি। আসলে সত্যি কথা বলতে কি, তুমি জানো, তোমাকে প্রথম দেখার পর থেকে আমার মনে ভালোবাসার ঢেউ আসলো। জানি না ঢেউকে কি দিয়ে শান্ত করব, তাই কাগজ কলম নিয়ে বসলাম পত্র লিখতে। জানি না আমার এই পত্রখানা পেয়ে তোমার মন আমার প্রতি আকৃষ্ট হবে কিনা। জানি না আমার এই পত্রখানা পেয়ে তোমার মনে ভালোবাসার ফুল ফুটবে কিনা। জানি না আমার এই পত্রখানা পেয়ে তোমার মনে ভালোবাসার ঢেউ আসবে কিনা। আর যদি নাই বা আসে তোমার মনে ভালোবাসার ঢেউ, তাহলে আমার মনের মানুষটিকে পাওয়ার যা আশা আকাঙ্ক্ষা তা হয়তো আর থাকবে না। মরুভূমির বালুকণার মতো শুকিয়ে যাবে, যাবে চিরদিনের জন্য বিলীন হয়ে। ইতি, তোমার লাভারম। আমি এখন তার কাছে পত্রের উত্তর চাবো, তো কেমনে চাবো? আমি রাজ্যে গিয়া লিখলাম চিঠি, বন্ধু ভুইলা যাস না মরু, একটু খবর নিস। চিঠি দিলাম, চিঠির উত্তর দিস।